নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদেরই বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটা বহুত পুরনো মন্দিরে। শোনা যায় এই জায়গা সম্বন্ধে মন্দিরটা এক রাতে তৈরি করা হয়েছে। ভোরবেলায় পাখি ডেকেছে, তারপর আর মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি। মন্দিরটা কিন্তু এখনো অসম্পূর্ণই আছে। তো এখানে পুজো টুজো কিছুই হয় না। তবু আমরা আজকে ঘুরতে এলাম এই জায়গাটায়, আপনাদেরকে দেখাবো এই জায়গা সম্বন্ধে যতটা আমরা জানতে পারি সেটাও জানাবো। তো চলুন। কাকু, এই যে এটা আছে, এটা কি? এটা মন্দির? এখানে কখনো পুজো টুজো হয়েছে? সব ইংরেজ আমলে। ইংরেজ আমলের মন্দির আর কি, কোনোদিন পুজো টুজো কিছু হয়নি? না, কোনো কিছু হয় না, এখানে কোনো মেনটেন্যান্সও হয় না। আপনারা ছোটবেলা থেকে শুনেছেন এটা মন্দির? এবার এখানে যে সব দামি স্টোনটা ছিল ও সরকার থেকে নিয়ে চলে গেছে। দামি স্টোন ছিল এখানে? দামি স্টোন ছিল, বহুবার এসেছিল। আচ্ছা, গাড়ি নিয়ে পুরো মাঠ চেষে চলে গেছে, তারপরে মানে এটা বিশাল বড় এলাকা ছিল? না না, ওই মন্দিরের মধ্যে আচ্ছা, 10-12 ফুট নিচে একটা গর্ত দামি করে? স্টোন ছিল। হ্যাঁ, ওই দামি স্টোনটা ওএনজিসি থেকে এসে ওরা গাড়ি এসে সরকার থেকে এসে নিয়ে গেছে। সেটা কি আপনাদের সময় নাকি আপনারা আগে শুনেছেন? না, এই তো বছর 10 হয়েছে না কাকা, বছর 10 হলে নিয়ে পালালো না, ওরাই নিয়ে চলে গেছে, তাই? সরকারই নিয়ে গেছে। আচ্ছা, তো চলো দেখা যাক এখনো কি আছে। এই সেই মন্দির, এখন তো পায়রায় বাসা করেছে। বুঝতেই পারছেন কত বছরের পুরনো জিনিস। এই যে ইটের কাজগুলো হয়েছে, এগুলো দেখলে আন্দাজ করা যাবে যেটা কত পুরনো। ইংরেজ আমলের এটা তৈরি। তো ভাবুন তখনকার সময়ে যে তৈরি হয়েছে, কিভাবে মোটা করে গাঁথনি করা হয়েছে। আর মন্দিরের আকার আয়তন তো বিশাল ছিল, কিন্তু বলছেন এখানকার সাধারণ মানুষ যে এখানে কিছু ছিল যেটা মাটির তলায় ছিল, সেটাকে আজ থেকে 10-12 বছর আগে কারা যেন এসে মাটি খুঁড়ে সেটাকে বের করে নিয়ে গেছে। এখন আর জায়গার যা মূল্য হয়েছে, কোনো কিছুই পড়ে থাকে না। তো মন্দিরের আকার আয়তন কিন্তু অনেকটাই ছিল, সেটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু মানুষ চাষবাসের জন্য সব কেটে কেটে নিজেদের জমি তৈরি করে ফেলেছে। কিন্তু একবার স্পর্শ করে আমি অবশ্যই দেখতে চাইবো। এখনো শক্ত হয়ে আছে, এগুলো প্রচুর শক্ত। এত পুরনো হলেও, যেহেতু এই পর্যন্ত এসছি, সবাইকে, এই যে আমার ভাই যে ক্যামেরা করছিল, শুভ মুখটা তোলো ভাই। এখনো ঠান্ডা এত লাগছে ওর যে জ্যাকেট পরে আছে। তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যতটা পারি। এই সেই জায়গা, বলছে যে হ্যাঁ অবশ্যই সাপটা থাকতেই পারে, এইটা তো যা জায়গা, সাপারই বাসা, আর কবুতরের তো বাসাই আছে। তো এই জায়গা থেকে নাকি সব তুলে নিয়ে গেছে, যেটা ওরা বলছে। উপরে কি আছে, মিনারটা পুরোটাই ফাঁকা। আচ্ছা, উপরে না ওঠার তো, ভেতরে সাপ আছে, যেতে বারণ করছে, ভেতরে ঢুকতে বারণ করছে, যেহেতু আমরা ভেতরে ঢুকবো না। আর চারিদিকটা ঘর, না ভেতর থেকে উপরে ওঠার কোনো রাস্তা নেই। অ্যাকচুয়ালি কি জিনিস, মন্দিরের স্ট্রাকচার এরকম কিছুটা দেখে মনে হয়, কিন্তু পুরোপুরি বোঝাও মুশকিল। যেমন মন্দিরের এই সাইডে যে গোলাকার যেগুলো রয়েছে, এই জায়গাটা দেখুন, মন্দিরের স্ট্রাকচারের মতন গোল। এই সামনে দেখুন। এই জায়গাটা নিয়ে লোকাল মানুষদের মধ্যেও অনেক ভ্রান্তি রয়েছে। কেউ বলেন এটা ইংরেজরা তৈরি করেছিল তাদের কিছু প্রয়োজনে, কেউ বলে এই মন্দিরটা এক রাতে তৈরি হয়েছিল। এইরকমই ভ্রান্তি রয়েছে, কনফার্ম কেউ কিছু বলতে পারছে না। তবে বিশেষ কিছু মূল্যবান জিনিস এর মধ্যে ছিল, যেটা আজ থেকে 10-12 বছর আগে এসে তুলে নিয়ে যাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা গ্রামবাসীরা বলছেন। সেটা কি ছিল বলা বড় মুশকিল। ওনারা বলছেন স্টোন ছিল, দামি অনেক মূল্যবান পাথর। গ্রামেরই একজন মানুষ বললেন যে সেই মূল্যবান পাথরটা আজ থেকে 10-12 বছর আগে এসে সরকারের লোক তুলে নিয়ে গেছে। কিন্তু আমরা ফেরার সময় আরও গ্রামের কিছু মানুষদের জিজ্ঞাসা করছিলাম, তারা বলল মূল্যবান পাথর তো আছে, তবে সেটাকে তুলে নিয়ে যায়নি। বাট এই হচ্ছে ব্যাপার, বিশাল উঁচু, 120-130 ফুটের কাছাকাছি, 100 ফুটের ওপরে হবে।
আর সব খোপেগুলোতে পায়রার বাসা, দেখুন সব পায়রা বাসা করে বসে আছে। তবে গ্রামের সব মানুষ এটাই বলছিল যে এই স্ট্রাকচারটা অনেক বড় ছিল, সেটা ভাঙতে ভাঙতে একটু ছোট হয়ে গেছে এখন। ধাওয়া করলে এর কিন্তু চূড়া নেই, হ্যাঁ, আগাগোড়ায় এর চূড়া নেই, আগাগোড়ায় চূড়া নেই। তো চলুন, যতটা আমরা জানতে পারলাম, আর যদি আমরা কিছু জানতে পারি সেটাও জানাবো আপনাদেরকে। আজকে একটা ছোট্ট আমরা ট্যুরে বেরিয়েছিলাম, আর সেই ট্যুরের ইনফরমেশন আপনাদেরকে যতটা দিতে পারলাম দেওয়ার চেষ্টা করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। আমাদের কাছে মোটামুটি খারাপ লাগেনি, নতুন কিছু দেখেছি, নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।